আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ClouDolus ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে যে মডিউল 5 এর টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা যে অ্যামাজন RDS প্রক্সি। সো অ্যামাজন RDS মেন ফিচার্স নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি যে অ্যামাজন RDSটা কীভাবে ওভারঅল আপনার ডাটাবেজের ম্যানেজ করে থাকে, সার্ভিস প্রোভাইড করে থাকে। বাট আজকে আমরা কথা বলবো অ্যামাজন RDS প্রক্সি। সো RDS কীভাবে আপনার ইনহ্যান্স করে থাকে ডাটাবেজ পারফরমেন্স অ্যান্ড সিকিউরিটি, সেইটা আমরা ওভারঅল ডিসকাস করবো এই ভিডিওতে। সো ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ভিডিওটা। ইন ডিটেলস যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে। সো আজকে যদি আপনি নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে দেন। সো চলে যাই আমাদের মেইন টপিকে। সো ফার্স্টে যদি দেখি আমরা যে অ্যামাজন RDS প্রক্সিটা অ্যাকচুয়ালি কী। সো অ্যামাজন RDS প্রক্সিটা অ্যাকচুয়ালি যে অ্যামাজন মেন আমাদের যে RDSটা থাকে সেই RDSের জাস্ট যে জেরক্স কপি। সো ফার্স্টে যদি আমরা দেখি ম্যাক্সিমাইজ ইউর ডাটাবেজ ইফিসিয়েন্সি অ্যান্ড সিকিউরিটি উইথ অ্যামাজন RDS প্রক্সি, যেখানে কিনা আপনার ডাটাবেজের ইফিসিয়েন্সি অ্যান্ড সিকিউরিটিটা আপনার ম্যাক্সিমাইজ করে থাকে RDS প্রক্সির মাধ্যমে, এবং যে ফুললি ম্যানেজ, যেখানে কিনা ফুললি ম্যানেজ সার্ভিস এবং হাই অ্যাভেলেবল ডাটাবেজ প্রক্সি সার্ভিস ডিজাইন টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অ্যান্ড স্কেলেবিলিটি অফ ইউর অ্যামাজন RDS অ্যান্ড অ্যামাজন অরোরা ডাটাবেজ। সো বেসিক্যালি যে অ্যামাজন RDS অ্যামাজন অরোরা ডাটাবেজ রয়েছে সেইটা যে পারফরমেন্স অ্যান্ড স্কেলেবিলিটি ইমপ্রুভ করে থাকে এই RDS প্রক্সি, যেটা কিনা শুধুমাত্র ডিজাইন করা হয়েছে এই RDS এর পারফরমেন্স অ্যান্ড স্কেলেবিলিটি ইনশিওর করার জন্য। সো ওভারঅল আমরা RDS প্রক্সিটাকে যদি বলি, যেখানে কিনা আপনার ম্যাক্সিমাইজ ইউর ডাটা এফিসিয়েন্সি অ্যান্ড সিকিউরিটি আপনার RDS প্রক্সির মাধ্যমে করবে, যেখানে ফুললি ম্যানেজ সার্ভিস এবং হাই অ্যাভেলেবিলিটি ইনশিওর করবে, এবং ডাটাবেজ প্রক্সিটা ডিজাইন করা হয়েছে যে আপনার পারফরমেন্স অ্যান্ড স্কেলেবিলিটি এনহান্স করার জন্য, যেখানে কিনা অ্যামাজন RDS এবং অরোরা ডাটাবেজ সাপোর্ট করে থাকে। সো এই যে অ্যামাজন RDS প্রক্সি অ্যাকচুয়ালি। এরপরে আমরা আরও ব্রেকডাউন করব যে অ্যামাজন RDS প্রক্সিটা কী করে না করে। সো এরপরে যদি দেখি আমরা কি ফিচার। সো ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি কানেকশন পুলিং। ডেফিনেটলি কানেকশন ইজ এ মেইন ফ্যাক্ট ইজ এ ডাটাবেস। সেক্ষেত্রে আপনার এফিসিয়েন্টলি ম্যানেজ অ্যান্ড রিইউজ ডাটাবেস কানেকশন টু ইনহ্যান্স পারফরমেন্স অ্যান্ড রিডিউস ল্যাটেন্সি স্পেশালি ফর হাই ট্রাফিক অ্যাপ্লিকেশন। সো বেজ অন আপনার যে হাই ট্রাফিক অ্যাপ্লিকেশন রয়েছে সেক্ষেত্রে আপনার কানেকশন যখন হেভি হয়ে থাকে বা যে ওভারফ্লো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কানেকশনকে রিইউজ করে থাকে এবং ডাটাবেজের পারফরমেন্স আপনার ইনহ্যান্স করে থাকে এবং রিডিউস আপনার ল্যাটেন্সি, আপনার ডাটাবেজের যে ল্যাটেন্সিটা সেটাকে রিডিউস করে থাকে এই কানেকশন পুলিংয়ের মাধ্যমে, যেখানে কিনা স্পেশালি অ্যাকচুয়ালি হাই ট্রাফিক অ্যাপ্লিকেশনগুলো থাকে সেক্ষেত্রে এটা বেশি ইউজ হয়ে থাকে। সো এই যে কানেকশন পুলিং। এরপরে যদি দেখি অটোমেটিক ফেলওভার, এনশিওর হাই অ্যাভেলেবিলিটি উইথ অটোমেটিক ফেলওভার ক্যাপাবিলিটিস। সো RDS প্রক্সির যে অটোমেটিক ফেলওভারের যে ক্যাপাবিলিটিস রয়েছে সেটার মাধ্যমে আপনি অটোমেটিকলি ডাটাবেজে রিকভারি করে থাকে। আপনার মেইন যে ডাটাবেসটা কোনো না কোনো কারণে যদি আপনার যে ফেল করে ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আপনার RDS প্রক্সি আপনাকে এসে সাপোর্ট দিয়ে থাকে এবং অটোমেটিকলি উইদিন মিনিমাল ইন্টারভেনশনের মধ্যে আপনার ডাটাবেস স্ট্রিমলাইনে লাইভ চলে আসে এবং যে আপনার হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি ইনশিওর করে। সো এই যে অটোমেটিক ফেল ওভার। এরপরে যদি দেখি IAM ইন্টিগ্রেশন, ডেফিনেটলি ডাটাবেজের যে সিকিউরিটি যে ইস্যু থাকে সেই সিকিউরিটিটাকে ইনশিওর করার জন্য বা ইনহ্যান্স করার জন্য IAM সাপোর্ট করে থাকে। সো এখানে যদি দেখি আমরা সিকিউরলি ম্যানেজ ডাটাবেস ক্রেডেনশিয়াল উইথ AWS IAM ইন্টিগ্রেশন। সো এই IAM ইন্টিগ্রেশন করার মাধ্যমে আপনার সিকিউরিটি ইনহ্যান্স করতে পারে এবং আপনার সিকিউরলি যে ম্যানেজ করে থাকে ডাটাবেজ ক্রেডেনশিয়ালটা। সো এই যে IAM ইন্টিগ্রেশন। এরপর যদি দেখি স্কেলেবিলিটি। সো আমরা একটু আগে দেখলাম যে ডাটাবেজ যে কানেকশনটা রিউজ করে থাকে এবং ল্যাটেন্সি রিডিউস করে থাকে, অলসো আপনার ডাটাবেজের পারফরমেন্স ইনহ্যান্স করে থাকে উইথ স্কেলেবিলিটি। অলরেডি আমরা এর সাথে রিলেটেড করতে পারি যে স্কেলেবিলিটিটা কীভাবে হয়ে থাকে। সো ডাইনামিকলি অ্যাডজাস্ট কানেকশন লিমিটস টু হ্যান্ডেল ভ্যারিং লোড ইনশিওরিং অপটিমাল পারফরমেন্স অ্যাক্রস ডিফারেন্ট ট্রাফিক সিনারিও। সো আপনার ট্রাফিককে আপনি যে আইডেন্টিফাই করবেন বা ক্যাটাগরিজ করবেন, সেই অনুযায়ী আপনার কানেকশনগুলোকে হ্যান্ডেল করে থাকবে ভ্যারিং লোডে। সো লোড অনুযায়ী মেইন ডাটাবেজ এবং প্রক্সি ডাটাবেজে ইউজ করবে, যেখানে কিনা আপনার ডাটাবেজের ওভারফ্লো বা লোডটাকে সমানভাবে সেপারেট করে ডাটাবেজের কানেকশনগুলোকে অ্যাডজাস্ট করে থাকে এবং ইনশিওর করে থাকে অপটিমাল পারফরমেন্স অ্যাক্রস দ্য ডিফারেন্ট ট্রাফিক সিনারি। সো ডিফারেন্ট ট্রাফিককে ডিফারেন্ট ক্যাটাগরিজ করে আপনার ইউজ করে থাকে ডাটাবেজে, এবং যে স্কেলেবিলিটি ইনশিওর করে থাকে। যদি আপনার ডাটাবেজের কানেকশনে আরও হেভি হয়ে থাকে, জাস্ট আপনার অটোমেটিক স্কেলেবল যে থ্রেশহোল্ড রয়েছে সেটার মাধ্যমে আপনার ডাটাবেজের কম্পিউট এবং স্টোরেজ স্কেল করে থাকে এবং স্কেলেবিলিটি ইনশিওর করে থাকে। সো এই যে স্কেলেবিলিটি। এরপরে যদি দেখি ম্যাট্রিক্স অ্যান্ড মনিটরিং। সো ডেফিনেটলি মেন থিংস যে আপনার ডাটাবেজের কানেকশন এবং পারফরমেন্সের উপর যখনই আপনি মনিটর করতে পারবেন এবং সেটার পর আপনি বেস করে আইডেন্টিক্যালি আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার ডাটাবেজে কীরকম পারফরমেন্স করতেছে এবং যে আপনার অ্যাপ্লিকেশন কীরকম বিহেভ করতেছে, সেইটার উপর বেস করে আপনি যে কোনো ডিসিশন নিতে পারবেন। সো ফর দ্যাট আপনার অবশ্যই মনিটরিং এবং যে ম্যাট্রিক্স
আপনার হেল্প করে থাকে। সো সেই ক্ষেত্রে দেখেন যে গেইন দ্য ইনসাইট ইনটু দিওর ডাটাবেস কানেকশন ইউজেস অ্যান্ড পারফরমেন্স উইথ ইন্টিগ্রেশন ইনটু AWS ClouDolus, enabling proactive management and troubleshooting. সো মনিটরিংয়ের মাধ্যমে আপনার ডাটাবেজের যে ম্যাট্রিক্স সেটাই আপনার ইনসাইটটা আপনি গেইন করে থাকেন, সেই ইনসাইটটা আপনার ডাটাবেজের কানেকশনের উপর বেস করে তৈরি হয় এবং হচ্ছে সেইটা AWS ClouDolus-এর সাথে সে ইন্টিগ্রেশন করে থাকে এবং হচ্ছে যে ইনশিওর করে আপনার প্রোঅ্যাক্টিভলি ম্যানেজমেন্টের অপশন অ্যালার্টিং বা অ্যালার্ম আপনাকে প্রোভাইড করে থাকে এবং হচ্ছে সেখান থেকে আপনি ম্যানেজ করতে পারেন। অলসো আপনার ট্রাবল শুটিংয়ের মাধ্যমে আপনার ডাটাবেজের হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি ইনশিওর করে থাকেন। সো এই হচ্ছে যে ম্যাট্রিক্স অ্যান্ড মনিটরিংয়ের কি ফিচার্স। এরপরে যদি দেখি আমরা ইউজ কেসেস, সো ডেফিনেটলি আপনার ইউজ কেস হয়ে থাকে হাই ট্রাফিক অ্যাপ্লিকেশন, যেখানে কিনা আইডিয়াল ফর অ্যাপ্লিকেশন উইথ দ্য ফ্ল্যাকচুয়েশন কানেকশন ডিমান্ড অ্যান্ড হাই ট্রাফিক ভলিউম সাচ অ্যাজ ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন। সো অলওয়েজ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন অ্যান্ড হচ্ছে যে ই-কমার্স যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনার ডাটাবেজে কানেকশনে ফ্ল্যাকচুয়েশন করে থাকে। অ্যাট দ্য মোমেন্ট আপনার হচ্ছে যে ট্রাফিকের এঙ্গেজমেন্ট খুবই কম, আবার দেখবেন যে কোনো না কোনো টাইমে আপনার ট্রাফিকের এঙ্গেজমেন্ট হেভি হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই ফ্ল্যাকচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য আপনার অ্যামাজন RDS প্রক্সি আপনাকে হেল্প করে থাকে, যেটা কিনা আপনার হাই ট্রাফিক যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই ক্ষেত্রে এই সিনারিওগুলো ঘটে থাকে। সো সেই ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এরপরে যদি দেখি মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, সো আপনার হচ্ছে মাইক্রো সার্ভিসের যে ফাইন গেন যে এক্সেস কন্ট্রোল অথবা হচ্ছে যে সার্ভিসের যে কন্ট্রোলিং সিস্টেম বা পারফরমেন্স সেক্ষেত্রে মেনটেন বা ম্যানেজ করার ক্ষেত্রে আপনাকে ডাটাবেজে প্রক্সিটা আপনাকে হেল্প করে থাকে। সো ইনহ্যান্স দ্য পারফরমেন্স অ্যান্ড রিলায়েবিলিটি অফ মাইক্রো সার্ভিসে উইথ দ্য এফিসিয়েন্ট কানেকশন ম্যানেজমেন্ট অ্যান্ড হাই অ্যাভেলেবিলিটি। সো মাইক্রো সার্ভিসের যে কানেকশন ম্যানেজমেন্ট এবং হাই অ্যাভেলেবিলিটি ইনশিওর করার ক্ষেত্রে আপনার এই RDS প্রক্সিটা আপনাকে হেল্প করে থাকে, যেখানে কিনা আপনার এনহ্যান্স করে থাকে পারফরমেন্স অ্যান্ড রিলায়েবিলিটি। এরপরে যদি দেখি আমরা হচ্ছে যে রেগুলেটরি কমপ্লায়েন্স, সো সেক্ষেত্রে বেনিফিট ফ্রম অ্যাডভান্স সিকিউরিটি ফিচার্স টু মিট দ্য স্ট্রিক্ট ডাটা প্রোটেকশন অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট। সো ডেফিনেটলি যে অর্গানাইজেশন ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশনে আপনার এই স্ট্রিক্ট ডাটা প্রোটেকশন বা রেগুলেটরি যে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আপনার এই RDS প্রক্সিটা আপনার চুজ করা হয়ে থাকে, বিকজ হচ্ছে RDS আপনাকে এই রেগুলেটরি কমপ্লায়েন্স হচ্ছে সাপোর্ট দিয়ে থাকে। সো সেক্ষেত্রে ইউজ হয়ে থাকে। এবং এরপরে দেখি যদি আমরা বেনিফিটস, সো ডেফিনেটলি বেনিফিটস আমরা পেয়ে থাকি ইমপ্রুভ ডাটাবেস পারফরমেন্স, সো আপনার ওভারঅল স্কেলেবিলিটি অ্যাভেলেবিলিটির মাধ্যমে এবং হচ্ছে সিকিউরিটি অলসো ইনশিওর রিউজ এবং রিডিউস দ্য ল্যাটেন্সি। ওভারঅল আমরা সেই ক্ষেত্র থেকে ইমপ্রুভ করতে পারি ডাটাবেসের পারফরমেন্স। অ্যান্ড দেন আমরা যদি পাই এনহ্যান্স স্কেলেবিলিটি, যেটা কিনা আমরা ফেলওভার এবং অটোমেটিক ব্যাকআপ এবং হচ্ছে যে ডাইনামিকলি কানেকশনগুলোকে আপনার ইউজ করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার এনহ্যান্স আপনার স্কেলেবিলিটি আমরা পেয়ে থাকি। এরপরে দেখি ইনক্রিজ অ্যাভেলেবিলিটি, ডেফিনেটলি আমরা ফেলওভারের মাধ্যমে আমরা ইনক্রিজ করতে পারি অ্যাভেলেবিলিটি। এরপরে দেখি ইনহ্যান্স সিকিউরিটি, সো আমরা একটু আগে দেখলাম রেগুলেটরি যে কমপ্লায়েন্স রয়েছে, অলসো AWS IAM রয়েছে, সেটার মাধ্যমে আমরা সিকিউরিটি এনহ্যান্স করতে পারি। এরপরে যদি দেখি সিম্পলিফাই ম্যানেজমেন্ট, সো অবভিয়াসলি আপনার যে RDS যে ফুললি ম্যানেজ সার্ভিস, সেই ক্ষেত্রে RDS এর যে ম্যানেজমেন্টটা সেটা স্মুথলি হয়ে থাকে এবং সিম্পলিফাই করে থাকে, যাতে করে আমরা অটোমেটিকলি ব্যাকআপ, প্যাচিং, মনিটরিং সব করতে পারি। সো সিম্পলিফাই ম্যানেজমেন্ট এই বেনিফিটটা আমরা পেয়ে থাকি ফ্রম অ্যামাজন RDS প্রক্সি। সো এই হচ্ছে বেনিফিট। এরপরে যদি আমরা দেখি যে হাউ ইট ওয়ার্ক, সো বেসিক্যালি আমরা ইউআইতে দেখবো যে কিভাবে অ্যামাজন RDS প্রক্সিটা কাজ করে থাকে। অ্যামাজন RDS প্রক্সি সাইড বিটুইন ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউর রিলেশনাল ডাটাবেস টু এফিসিয়েন্টলি ম্যানেজ কানেকশন টু দ্য ডাটাবেস অ্যান্ড ইমপ্রুভ স্কেলেবিলিটি অফ দি অ্যাপ্লিকেশন। সো আপনার হচ্ছে যে RDS প্রক্সি সাইড এবং হচ্ছে যে আপনার ডাটাবেজের ইন পয়েন্ট সেইটার সাথে কানেকশন বিল্ড করে আপনার যে অ্যাপ্লিকেশনের যে ডাটাবেজের স্কেলেবিলিটি সেটাকে ইমপ্রুভ করে থাকে এবং ডাটাবেজের কানেকশনটাকে এফিসিয়েন্টলি ম্যানেজ করে থাকে। সো ফার্স্টে যদি আমরা দেখি ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন রয়েছে, যেখানে কিনা ইউর অ্যাপ্লিকেশন ইজ পয়েন্টেড টু দ্য RDS প্রক্সি ইন পয়েন্ট, দেন আপনার হচ্ছে RDS প্রক্সি, সো RDS প্রক্সি সাইড বিটুইন ইউর অ্যাপ্লিকেশন এবং হচ্ছে যে ডাটাবেস টু এফিসিয়েন্টলি ম্যানেজ দ্য ডিভি কানেকশন। সো যে কানেকশনগুলো রয়েছে সেটা প্রক্সি এবং যে মেইন ডাটাবেজ রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে ডাটাবেজের কানেকশন ডিবি যে কানেকশনগুলো রয়েছে সেইটাকে আপনার এফিসিয়েন্টলি আপনি ম্যানেজ করে থাকে। এবং হচ্ছে যে ডাটাবেজ যে মেইন ডাটাবেজ রয়েছে যেটা কিনা RDS প্রক্সি পুলস অ্যান্ড শেয়ার দ্য ডিবি কানেকশন ইমপ্রুভিং দ্য ডাটাবেজ এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাপ্লিকেশন স্কেলেবিলিটি। সো কানেকশন পোলের মাধ্যমে আপনার ডাটাবেজের এফিসিয়েন্সি অ্যান্ড হচ্ছে অ্যাপ্লিকেশনের যে স্কেলেবিলিটি সেটা ইনশিওর করে থাকে এই RDS প্রক্সিটা। সে এই ওভারঅল হচ্ছে যে মোটামুটি একটা সিম্পল ওয়েতে ওভারভিউটা আমরা দেখানোর চেষ্টা করলাম। সো এই হচ্ছে ওভারঅল অ্যামাজন RDS প্রক্সি হোয়াট ইজ অ্যান্ড হচ্ছে যে কি ফিচার্স, বেনিফিট এবং ইউজ কেসেস, অলসো হাউ ইট ওয়ার্ক। ওভারঅল আমরা এই ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করলাম। সো ওভারঅল এই ডিসকাশনের উপর বেস করে যদি আপনাদের কোনো কিছু জানা বা জানানো থাকে বা কোনো কোশ্চেন থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। যাওয়ার আগে অবশ্যই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে দেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।